সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। দুর্ভিক্ষের প্রবলের সময় যুদ্ধের ডাক পড়ে গেছে। সাহাবায়ে কেরামকে বলেছে, তোমাদের যা তৌফিকে খোলায়, যার যেমন তৌফিক হয় মাল সামানাত জমা দিয়ে দাও। সকল সাহাবায়ে কেরাম নিজেদের সামর্থ্য অনুযায়ী মাল দৌলত জমা দিতেছে। তাদের বেলায় আল্লাহর রাস্তায় ব্যয় করার সময় কি প্রতিযোগিতা হইতো! হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে যা ছিল দুই বন্টন করিয়া অর্ধ মাল আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে দিবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করছেন। হযরত উমর নিজে নিজে খুশি মন যে আজকে হয়তো আমি সবার সেরা দান হব, আজকে আমি সকলকে পিছিয়ে আল্লাহর রাস্তায় মনে হয় আমার দানটাই বড় হবে, কারণ গড়ে যা ছিল আমি অর্ধ নিয়ে আসছি। সকলেই মাল জমা দিছে। হযরত আবু বকর কোনো আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মালগুলি জমাকৃত মাল দেখে আর উনি লক্ষ্য রাখতেছেন আমার আবু বকর তো এখনো আসে নাই। হযরত উমর ভাবতেছেন আজকে মনে হয় আমি নারে তাকবীর পাবো, আমি আবু বকরের চেয়ে দানের দিক দিয়ে আজকে এগিয়ে যাব। মুহতারাম হাজিরিন, হযরত উমর মাল নিয়ে আসলে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, উমর কি নিয়ে আসছো? প্রশ্নটা খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল হযরত উমরকে বলতেছেন কি নিয়ে আসছো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল অর্ধ নিয়ে আসছি আর অর্ধেক পরিবার পরিজনদের জন্য রেখে আসছি। সকল সাহাবায়ে কেরাম বীর জমেছে, মালের স্তূপ পড়ে গেছে। হযরত আবু বকর এখন আসে নাই। হঠাৎ করে হযরত আবু বকর আসতেছেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। বাদশাহী পোশাক পরে না, একটা সালার মতো মোটা একটা ছোট কিংবা এরকম জাতীয় একটা পোশাক, যে পোশাকটা সারাটা শরীর ঢাকার মতো ছিল না, এই পোশাকটা পরিধান করেছেন। হাঁটু যখন ডাকে উপর দিয়া তার খোলা হয়ে যায়, উপরে ডাকলে হাঁটু খোলা হয়ে যায়। সিরাত পারা এই সালার চট্টে হযরত আবু বকর মাঝখান দিয়া শিলি করেছেন, একটা চাদর গায়ে দিছেন। চাদরটা গায়ে দিয়া ওই চাদরের নিচে পুতলা বেঁধে হযরতে আবু বকর তার আল্লাহর রাস্তায় দেওয়া মালটুকু নিয়ে আসতেছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে আজকে আবু বকরের মাল নেই, আমি বাহবা পেয়ে যাব। হযরত আবু বকর যখন মালের কাছে এসে দাঁড়াইছে, মালটা জমা দেওয়ার আগে আগে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আবু বকর লিল্লাহের জন্য মাল নিয়ে আসছো, বলো না গো আবু বকর তোমার ঘরে কি রেখে আসছো? আল্লাহু আকবার বলেন, হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। উমরকে কি প্রশ্ন করেছিল? কি এনেছো? আর হযরতে আবু বকরকে কি প্রশ্ন করেছেন? ঘরে কি? আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? আমার কথাগুলি বুঝতে কষ্ট হচ্ছে? মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রশ্ন শুই না মন খারাপ হয়ে গেছে। হায় হায় হায়, প্রশ্নেই তো হারিয়ে গেলাম আমি। আমাকে রাসূল জিজ্ঞাসা করেছে কি নিয়ে আসছো, আবু বকরকে জিজ্ঞাসা করেছে কি রেখে আসছো। এখন তো আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক পরিবারের জন্য আমি রেখে আসছি।
হযরতে সাইয়েদনা আবু বকরের উত্তরটা জানি এমন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সবকিছু নিয়ে আস। সুবহানাল্লাহ বলেন। আবু বকর উত্তর কি দিচ্ছেন, এই হযরতে আবু বকরের উত্তরটা শোনার আগে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কন্যা সন্তান হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উত্তর শুনেন। হযরতে আবু বকর যখন যুদ্ধের জন্য করে যা সামান ছিল সব কিছু নিয়ে আসলেন, হযরত আবু বকরের পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিনে। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। এই আসমাকে জিজ্ঞাসা করতেছে, নাতি রে, তোর পিতা যুদ্ধের জন্য কি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিছে নাকি ঘরে কিছু রেখে গেছে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে ঘরে কিছু নেই, তবুও তিনি তার দাদাকে বলতেছেন, দাদা গো, আমাদের পিতা আমাদের জন্য ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আমাদের পিতা আমাদের জন্য ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। ছোট্ট একটা বাচ্চা মেয়ের উত্তরটা শুনেন, তাহলে আবু বকরের জবাবটা কি হবে? হযরতে আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, আবু বকর ঘরে কি রেখে আসছে? হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব কিছুকে যখন একটা পুতলায় বেঁধে নিলাম, পুতলা বেঁধে যখন আমি আসতেছি, আমার মনে সন্দেহ হইল ঘরে হয়তো বেড়ার মধ্যে কোনো না কিছু গাঁথা রয়েছে, কারণ মাঝে মধ্যে আমি জামা সিলি দিতাম, সুইগুলা ঘরের বেড়ার মধ্যে গাইতে রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আসার পথে আবার ফিরে গেলাম, ঘরের বেড়াগুলো তাপড়াইয়া আমি চেক করে আসলাম। আল্লাহু আকবার বলেন, হয় নাই? মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ঘরের বেড়াগুলো আমি তাপড়াইয়া চেক করে আসলাম, দেখি না চিরা পাড়া কাপড়গুলো, জামাগুলো, সেলাই করা সুইগুলা যদি আমি আমার বেড়ার মধ্যে রেখে থাকি, আর যুদ্ধের মধ্যে যদি কোনো আমার পায়ের এই ছোট্ট সুইটাও যদি প্রয়োজন হয়, তাহলে যুদ্ধের সময় হতে পারে আমার আল্লাহ এই সুইটার উসিলায় আমি আবু বকরের ক্ষুদ্র দানকে আল্লাহ কবুল করে নিবেন। আরো জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার কারা? তাকওয়াবান কারা? আল্লাহ তাআলা বলেন তারাই ঈমানদার যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, যারা নামাজ কায়েম করেন এবং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় দান করে বিলিয়ে দেয়, তারাই হলো প্রকৃত ঈমানদার।